হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম সোহাগ অন দা ওয়ে। গাইস, আজকে কথা বলি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো নর্মাল ভাবে আমেরিকার আজকে আমি দুই তিনটে বিষয় নিয়ে কথা বলবো। এক নাম্বার হচ্ছে আমেরিকার ভিসা প্রসেস, আর একটা হচ্ছে আমেরিকার ভিসার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আমেরিকার ভিসা ইস্যু রেট গুলো কিরকম এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করলে আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো গাইস, নর্মাল ভাবে আমেরিকা সবাই যেতে চায়। আমেরিকার আসলে ভিসার যে প্রসেস আছে, ভিসার যে সিস্টেম, ওই সিস্টেমটা আসলে অনেকেরই অজানা। আমেরিকার অনেকগুলো ভিসা ক্যাটাগরি আছে, অসংখ্য ভিসা ক্যাটাগরি আছে। স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা, ওয়ার্ক ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, রেসিডেন্সি ভিসা এবং কি ভিজিটর ভিসা। তো আজকে আমি কথা বলি ভিজিটর ভিসা নিয়ে। ভিজিটর ভিসারও কিন্তু দুইটা আসলে স্টেপ আছে। একটা হচ্ছে B1 B2 বিজনেস ক্যাটাগরি, আর একটা হচ্ছে ট্যুরিজম পারপাস। তো আজকে আমি কথা বলি B2 ক্যাটাগরি নিয়ে। B2 ক্যাটাগরিটা হচ্ছে সম্পূর্ণ ট্যুরিজম পারপাস, অর্থাৎ আপনি ভেকেশন অথবা মেডিকেলের উদ্দেশ্যে আপনি আমেরিকা ভ্রমণ করবেন। আমেরিকার ভিসাগুলো আমাদের বাংলাদেশি পাসপোর্টদেরকে 5 বছরের ভিসা দেয়, ইন্ডিয়ানদেরকে 10 বছরের ভিসা দেয়। তো গাইজ, প্রথম কথা হচ্ছে আমেরিকার ভিসা প্রসেসটা কি। পৃথিবীতে সবচেয়ে বড় উন্নত 5টা কান্ট্রি আছে যেটা সবকিছু অনলাইন সাবমিট, সবকিছু অনলাইন সিস্টেম, শুধুমাত্র এম্বাসিতে গিয়ে ফিঙ্গার দেওয়ার সুযোগ আছে। তার মধ্যে আমেরিকা হচ্ছে অন্যতম। তো আমেরিকার সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে ইন্টারভিউ বেস। ইন্টারভিউ আপনাকে দিতে হবে। এটা কিন্তু ওয়ার্ক পারমিটের ইন্টারভিউ না যে আমি ওয়ার্ক পারমিটের জন্য আমি আইএলটিএস করছি, আমি আইএলটিএস ইন্টারভিউ দিই, এরকম কোনো ইন্টারভিউ না। এটা ইন্টারভিউটা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ আপনার কাছ থেকে তারা জানবে আপনি যে ডকুমেন্টস গুলো তাদেরকে সাবমিট করছেন অ্যাপ্লিকেশনের মধ্যে বা নন ইমিগ্রেট পেপারের মধ্যে আপনারা যেগুলো সাবমিট করছেন সেই সম্পর্কে আপনাদেরকে জানবে এবং কি উদ্দেশ্যে আপনি যাবেন সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে বিভিন্ন প্রশ্ন রাখবে। এখানে অনেকজনে অনেক কথাই বলে যে আসলে ইন্টারভিউটা কি, ইন্টারভিউটা আসলে কি হবে। অনেকে ভয় পায় যে ইন্টারভিউটা আমি কিভাবে দিই। আসলে ইন্টারভিউটা ভয় পাওয়ার কিছু নেই। 2 থেকে 3 মিনিটের মতো আপনাকে তারা সময় দিবে। এই সময়ের মধ্যে আপনি তাদেরকে ইমপ্রেস করতে হবে। আসলে কিরকম ইমপ্রেস করতে হবে এটা একটা প্রশ্ন। তারা জাস্ট প্রশ্ন কয়েকটা করবে যে আপনি কেন যাবেন, কি জন্য যাবেন, এবং ওইখানে আপনার ট্যুরিজম, আপনি যে ট্রাভেল করবেন ওই ট্রাভেলের আপনার উদ্দেশ্যটা কি। তারা মূলত তারা জাস্টিফাই এটা করে যে আপনি কি ওই দেশে গিয়ে থেকে যাবেন। প্রত্যেকটা দেশের কিন্তু সেম সিস্টেম যে আপনি ওই দেশে গিয়ে থেকে যাবেন কিনা, ওই বিষয়গুলো নিয়ে তারা চিন্তিত থাকে। তো আমেরিকান এম্বাসিও সেম সেম থাকে। আমেরিকান এম্বাসির আসলে সিস্টেমগুলো খুবই ইজি। যদি আপনি তাদের এক্সপ্লেইন করতে পারেন যে আপনি ওই দেশে গিয়ে থাকবেন না, ওইটা যদি তাদেরকে এক্সপ্লেইন করতে পারেন তারা 100% আপনাকে ভিসা দিয়ে দিবে। তো গাইস, এখন আসি ডকুমেন্টস এর বিষয়গুলো নিয়ে। আসলে আমেরিকার ভিসার জন্য অনেকেই বলে যে ডকুমেন্টস হিউজ পরিমাণে লাগবে, কিন্তু আমেরিকার ভিসার জন্য ডকুমেন্টস এত বেশি প্রয়োজন নাই। জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড তারা চেক করবে। তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেক করবে? নর্মাল ভাবে একটা কথা আমরা মনে রাখি যে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে বা আমেরিকার পোর্টালের মধ্যে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমেরিকার এম্বাসি বা আমেরিকার পোর্টালের মধ্যে থাকে। আমেরিকা পুরো পৃথিবী যখন নিয়ন্ত্রণ করে তখন প্রত্যেকটা মানুষের বায়োডাটা কিন্তু আমেরিকার কাছে অবশ্যই সেভ করা আছে আগে থেকেই। তো আপনি যে ইনফরমেশন গুলো দিবেন এগুলো তারা ভেরিফাই করে, একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে আপনার ইনফরমেশন গুলো তারা খুব সহজেই তারা ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারে। তারপরে ডকুমেন্টস এর অনেকগুলো বিষয় থাকে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, যদি এমপ্লয়ি হয়ে নো একজন সার্টিফিকেট, অথবা যদি বিজনেস করে তাহলে ইনভেস্টর লাইসেন্স। তো এগুলো আপনাকে অপশনাল হিসেবে আপনার ফাইলের মধ্যে নিয়ে তারপর এম্বাসিতে যেতে হবে। এম্বাসিতে জাস্ট আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখবে। আপনার উদ্দেশ্যটা সবচেয়ে ইম্পর্টেন্ট। উদ্দেশ্য কি উদ্দেশ্যে আপনি আমেরিকা যাবেন সেই বিষয় নিয়ে সবচেয়ে বেশি ওরা কথা। একটা বেস্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যায়। বর্তমানে মেন্স T20 ICC ওয়ার্ল্ড আসর কিন্তু নিউ ইয়র্কে অর্থাৎ আমেরিকাতে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে জুনে। এখন একটা সময় আমেরিকার ভিসাটা ইজিলি পাওয়ার জন্য, কারণ আমেরিকা সবচেয়ে বেশি কারণটা চায় যে আপনি কি কারণে আমেরিকা যাইতেছেন। তো আপনি যখন কিছু প্রেজেন্ট করতে পারবেন যে আপনি খেলা দেখার উদ্দেশ্যে আপনি আমেরিকা যাচ্ছেন, আপনি বাংলাদেশের খেলা দেখতে যাচ্ছেন, বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ানদের খেলা দেখতে আমেরিকা যাচ্ছেন, তো তখন যদি আপনি প্রুফ গুলো দেখাতে পারেন তাহলে আমি মনে করি ভিসা হওয়ার জন্য ওই একটা কারণে যথেষ্ট। এখন বলে রাখি ইস্যু রেট। নর্মাল ভাবে আমেরিকার ভিসার জন্য ডকুমেন্টস যদিও এত বেশি ম্যাটার করে না, তারপরেও স্পিকিং ইংলিশ, অ্যারাবিক, সৌদি আরব এবং মিডিল ইস্টে স্পেশালি সবচেয়ে বেশি তারা আরবিতে অথবা ইংরেজিতে তারা বিভিন্ন বিষয় জানতে চায়। সবচেয়ে বেশি ইংলিশে জাস্টিফাই করে। অনেক সময় হিন্দিতে বা উর্দুতে করা হয়, তবে হিন্দিতে উর্দুতে এগুলা একদম অপশনালের মতো। কারণ হচ্ছে সবসময় আপনি এই সিস্টেমটা আপনি পাবেন না যে আপনাকে উর্দুতে বা হিন্দিতে বিভিন্ন প্রশ্ন রাখা হবে। আপনাকে প্রশ্ন রাখা হবে ইংলিশে অথবা আরবিতে। ইংলিশ অথবা অ্যারাবিক যদি আপনি ভালো জানেন তাহলে তাদের সাথে আপনি ভালো কমিউনিকেশন করতে পারবেন। ইজিলি আপনার ট্যুরিজম পারপাসে যে বিষয়টা আছে সেটা তার কাছে উপস্থাপন করতে পারবেন ঠিকঠাক। ইস্যু রেটটা কিন্তু আমেরিকার ক্ষেত্রে 50-50 বলা যায়। সবসময় 50-50 থাকে, তবে মাঝে মাঝে বেশি হয়। কোনো একটা অ্যারেঞ্জ যদি থাকে বেশি হয়। যেমন এখন একটা অ্যারেঞ্জ আছে জুন জুলাইতে T20 ওয়ার্ল্ড কাপ। আমাদের এশিয়ানদের বিষয়গুলো খুব কষ্ট হয় বা খুব টাফ নিতে হলে।
তো আমাদের এশিয়ানরা সবসময় একটা টার্গেটে থাকে যে কি উপলক্ষে আমরা ভিজিটে যাব, কি উপলক্ষে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব। তো এখন যেহেতু একটা সময়, এখন ভিসাগুলো খুব ইজি ভাবে হচ্ছে, অর্থাৎ 60 থেকে 70% ভিসা হয়ে যাচ্ছে, সাদা পাসপোর্টও ভিসা হচ্ছে, এবং কি ট্রাভেল হিস্টোরি থাকার পরেও ভিসা দিচ্ছে আমেরিকান এম্বাসি। তো গাইস, আমেরিকান এম্বাসিতে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারে, এটা আমি আরো একবার বলেছিলাম। আমেরিকান এম্বাসিতে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, আপনার প্রফেশন যেটাই থাক আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যদি পর্যাপ্ত কারণ থাকে। আপনি পর্যাপ্ত কারণ যদি না থাকে, তাহলে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনার কোনো ফায়দা নাই। অনেকে আছে আমেরিকার ভিসার জন্য নিজে নিজে অ্যাপ্লাই করে, আসলে নিজে অ্যাপ্লাই করাটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ যারা এক্সপার্ট আছে তারা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে জিনিস লিখে দিতে পারে। আপনাকে যখন কোনো ইমিগ্রেশন থেকে আপনি যখন এই নন ইমিগ্রেট ব্যাপারটা আপনি ফর্ম ফিল আপ করে নেবেন, বা 160 ফর্মটা আপনি ফিল আপ করে নেবেন, তখন আপনি নিজেই এক সপ্তাহ বা 4-5 দিন আগে কিন্তু আপনি এটা নিয়ে নেবেন তার কাছ থেকে, নিয়ে আপনি এটা ভালো করে এটা পড়ে নেবেন। কারণ এটার মধ্যে থেকে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হবে। অনেকে আছে যারা হোটেল যেখানে রিজার্ভ করে, হোটেল বুকিং এর নাম জানে না। অনেকে আছে কোথায় কোথায় ভিজিট করবে ওইটার নাম জানে না। তো নামগুলো আপনি জেনে নেবেন, এবং কি ট্রাভেল ডেট আপনি স্মরণে রাখবেন যে কোন ডেট থেকে কোন ডেট আপনি কোথায় ভিজিট করবেন, যেন তারা যখন আপনাকে প্রশ্ন করবে আপনি ইনস্ট্যান্ট উত্তর দিতে পারেন যে আমি এইখান থেকে ওইখানে আপনি ভিজিট করব, এবং এই টাইমের মধ্যে আমি আমেরিকা থাকবো। কেউ যদি আমেরিকা ভিসা অ্যাপ্লাই করতে চান, তাহলে আমি সম্পূর্ণ ফাইল আপনাদেরকে রেডি করে দিতে পারবো, সম্পূর্ণ প্রসেস করে দিতে পারবো। এখানে আমেরিকা ভিসার জন্য শুধুমাত্র 703 রিয়াল, অর্থাৎ 185 আমেরিকান ইউএসডি, আমেরিকান ডলার তারা চার্জ করে ভিসা ফি হিসাবে। আর এখানে এক্সট্রা কোনো খরচ নাই, শুধুমাত্র আপনি যে প্রসেসিং যে করবেন, যে কোনো ইমিগ্রেশন থেকে প্রসেসিং করবেন, ওই প্রসেসিং ফিটা আপনার এক্সট্রা যাবে। অসংখ্য মানুষের বিষয় এমনও আমাদের সামনে আসছে যে একাধিকবার অ্যাপ্লাই করে আমেরিকা ভিসা পাইছে, এরকম বিষয় অনেকবার চোখের সামনে আসছে। তো এই জন্য বলি, যদি কেউ আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে চান, যদি আপনার কনফিডেন্ট ভালো থাকে যে আপনি অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্স বেশি থাকবে, আপনি তাদেরকে উপস্থাপন করতে পারবেন, তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করেন। ট্রাই করলে কোনো ক্ষতি নেই। আপনি যদি একবার ট্রাই করেন, তাহলে আপনার নেক্সট টাইম আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। যে সমস্যাগুলো নিয়ে তারা ওইখানে কথা বলবে, যে এই সমস্যার কারণে আপনার ভিসা হয়নি বা ভিসা দিচ্ছি না, নেক্সট টাইম আবার আপনি আসেন, যখন আপনাকে এই বিষয়গুলো তারা উপস্থাপন করবে, বলবে, আপনি ইজিলি ভাবে নেক্সট টাইম ওই সমস্যাগুলো সমাধান করে আবার অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই যে কেউ করতে পারবে, একাধিকবার করতে পারবে, অসংখ্যবার করতে পারবে। তো গাইস, কেউ যদি অ্যাপ্লাই করতে চান বা আমেরিকার ফাইল প্রসেস করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ থাকবে, ইমেল থাকবে, আপনারা ফেসবুক পেজ অথবা মেল করতে পারেন। যদি কোনো হেল্প লাগে, অথবা মেলে আপনার নাম্বার বা কমেন্টে আপনার নাম্বার দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করা হবে। এবং তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব ইনশাল্লাহ। সেই সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, যাতে করে আরেকজনের উপর